সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপি নেতাদের ঘন ঘন চীন সফরে আতঙ্ক অনুভব করছি, যা বললেন গোলাম মাওলা রনি। এনসিসির মতে পর্ষদের চিন্তা বাদ দিলে প্রধানমন্ত্রীর মেয়াদের প্রস্তাব মেনে নেবে বিএনপি। বিএনপির শর্তে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পেয়েছে, দাবি সার্জিস আলমের। জামায়াত শিবিরের কর্মী সমর্থকদের বর্তমান ভূমিকা নিয়ে রাশেদের পোস্ট। মাদারীপুরে বৈষম্য বিরোধী নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় এনসিপির কমিটি স্থগিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বিএনপির নেতাদের ঘন ঘন চীন সফরে আতঙ্ক অনুভব করছি বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। আজ বুধবার 25 জুন সকালে নিজের ফেসবুক পোস্টেই তিনি এই মন্তব্য করেন। রনি লিখেছেন, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য যে শক্তি সাহস দরকার তা সম্ভবত ক্ষণে ক্ষণে কমে যাচ্ছে। তিনি আরও বলেন, আমাদের দেশে ক্ষমতায় যাওয়ার প্রধান উপায় হলো রাজপথ, এরপর যুদ্ধ। 1971 সালে ভারতীয় অস্ত্র কিংবা 2024 সালে আমেরিকান স্নাইপার, দুটোই ইতিহাস। আর সেই ইতিহাসের নায়করাই নতুন ইতিহাসের তৈরি করছে। সর্বশেষে তিনি মন্তব্য করেন, চীন, জাপান, দিল্লি বা পিন্ডি কোনোদিন কাউকে ক্ষমতায় বসায়নি, বরং ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিয়েছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এনসিসি বা এমন কোনো পর্ষদের চিন্তা বাদ দিলে এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে বলে যেই প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশন তুলেছে, সেটা মেনে নেবে বিএনপি। আজ বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকের 6ষ্ঠ দিনের আলোচনা শেষে দলের এই অবস্থান তুলে ধরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজকের আলোচনা শেষে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, এনসিসির মতে আর কোনো বডি নির্বাহী ক্ষমতার কর্মকাণ্ড বাধাগ্রস্ত করে বা ইন্টারফায়ার করে বা এমন ব্যবস্থা থাকলে আমরা সেই প্রস্তাব গ্রহণ করব না। এনসিসির মতে ব্যবস্থা থাকলে আমরা আগের অবস্থায় থাকব, কারো প্রধানমন্ত্রীত্বের মেয়াদ 10 বছর মানবেন না। প্রধানমন্ত্রীর মেয়াদ ও এনসিসি প্রশ্নে বিএনপি যে শর্ত দিয়েছে তাতে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার 25 জুন রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। সার্জিস আলম তার পোস্টে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর 10 বছরের মেয়াদে বিএনপির একমত। তবে এনসিসির মতে কমিটি করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হওয়া সম্ভব হবে না, অর্থাৎ তিনি শর্ত সাপেক্ষে সেটা বলেছেন। সার্জিস আলম বলেন, এনসিসি রাষ্ট্রের সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়ার জন্য গঠিত কাউন্সিল, যেমন নির্বাচন কমিশন, পিএসসি, দুদক এমন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান কিংবা সদস্য নিয়োগের ক্ষেত্রেও এই কাউন্সিল কাজ করবে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, রাষ্ট্রপতি, প্রতিনিধিসহ কয়েকজন সদস্য মিলে এই কাউন্সিল গঠিত হবে। ফলে এমন গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে রাষ্ট্রকে একটি দলের কাছে জিম্মি করার সুযোগ কমে আসবে। বিরোধী দলের মতামত দেওয়ার ক্ষেত্র তৈরি হবে, সিদ্ধান্তে ভারসাম্য আসবে। দলীয় আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তির চেয়ে অধিক যোগ্য সম্পন্ন ব্যক্তির প্রাধান্য পাওয়ার সুযোগ তৈরি হবে। চাইলেই যাকে তাকে বসিয়ে নির্বাচন ডাকাতি করা, দুদককে কাজে লাগিয়ে অর্থ সম্পদ লুটপাট করা কিংবা পিএসসিকে প্রভাবিত করে দলীয় স্টিকার থেকে সরাসরি কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দেওয়া সম্ভব হবে না। তিনি বলেন, আমরা যদি বাংলাদেশের সিস্টেমগুলোর প্রকৃত সংস্কারের কথা বলি তাহলে সব ক্ষেত্রেই সম্ভব না হলেও সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ অবশ্যই এনসিসি কিংবা যে কোনো নামের এমন কাউন্সিলের মাধ্যমে হওয়া উচিত। তিনি আরও বলেন, বিএনপি যদি এই শর্ত দেয় যে প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ 10 বছর অথবা এনসিসি, তাহলে সেখানে দেশের স্বার্থের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে ওঠে। বিএনপি হয়তো মনে করেছে তারা তো অবধারিত ক্ষমতায় আসবে, তাই সবাই মিলে এনসিসি গঠন করে তাদের নির্বাহী ক্ষমতা হ্রাস করার চেষ্টা করছে। কিন্তু বিএনপির উচিত নিজেদের ক্ষমতার জায়গায় না দেখে নিরপেক্ষ পজিশনে থেকে দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া। ইভেন তারা নিজেদের বিরোধী দলের জায়গায় রেখেও এই বিষয়টি ভাবতে পারে, কারণ একটি দল তো সবসময় ক্ষমতায় থাকবে না। সার্জিস বলেন,
যদি এনসিসি আর প্রধানমন্ত্রীর সর্বোচ্চ 10 বছর ক্ষমতায় থাকাকে বিএনপি মুখোমুখি দাঁড় করায় এবং একটি বেছে নিতে হয়, তবে দেশের স্বার্থে আমি নির্দ্বিধায় এনসিসিকে বেছে নেব। দেশের স্বার্থে মৌলিক সংস্কারের প্রশ্নে বিন্দুমাত্র আপোষ নয়। জামায়াত শিবিরের সমর্থকদের বর্তমান ভূমিকা নিয়ে কিছুটা হতাশ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার 25 জুন নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই হতাশা প্রকাশ করেন। পোস্টে পুরনো দিনের অভিজ্ঞতা শেয়ার করে তিনি লিখেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন জামায়াত শিবিরের পক্ষে অসংখ্য বক্তব্য দিয়েছি। সে সময় তো জামায়াতে ইসলামীর পক্ষে বক্তব্য দেওয়ার এক ধরনের অপরাধ হিসেবে বিবেচনা করত আওয়ামী লীগ। তবুও তারা মজলুম বিবেচনায় কথা বলেছি। এগুলো সব অনলাইনে আছে। এই গণ অভ্যুত্থানের সময় তাদের নিষিদ্ধ করা হলে আমার স্বাক্ষরে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিবৃতি পর্যন্ত দিয়েছি। সে সময় কয়টা দল বিবৃতি দিয়েছে? তিনি লিখেন, হাসিনা ক্ষমতা থাকাকালীন সময়ে রমজানের সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ ভাইয়ের সাথে একটা প্রোগ্রামে আমার দেখা হয়। দেখা হলে আমি তাকে বলি, সব ইসলামিক দল ইফতার প্রোগ্রাম করছে, আপনারা কেন করছেন না? একটা ইফতার প্রোগ্রাম দেন। তখন আব্দুল হালিম ভাই জামায়াতে ইসলামীর আমিরের সাথে কথা বলেন। এরপর তারা শেরাটনে ইফতারের আয়োজন করেন। একই দিনে দুটো ইফতার প্রোগ্রামে দাওয়াত থাকায় আমি সেদিন এবি পার্টির ইফতারে গিয়েছিলাম। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জামায়াতে ইসলামীর ইফতারে অংশগ্রহণ করেন। রাতে হালিম ভাই আমাকে কল করে বললেন, আপনার কথা আমার মাথায় ঢোকে। এরপর আমি আমিরের সাথে কথা বলি, আপনাকে ধন্যবাদ পরামর্শের জন্য, আল্লাহর কাছে আপনার সওয়াব পৌঁছে যাবে। কিন্তু আপনি আসলেন না যে? আমি তাকে বলি, আমাদের সভাপতি গিয়েছিল, আমি আরেকটা ইফতারে গিয়েছি, ইনশাআল্লাহ পরবর্তী কোনো প্রোগ্রামে দেখা হবে। আমার যাওয়ার বড় কথা নয়, এই পরিবেশে ইফতার করা দরকার ছিল। যাই হোক, কথাগুলো কেন বললাম? রাশেদ লেখেন, আমি রাজনীতি করি, আমার সব বক্তব্য জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীদের সবসময় খুশি করতে পারবে না। কোটা সংস্কার আন্দোলন 2018 সালের সময় আমি শিবির ট্যাগ খেয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি। শিবির না করেও এমন ট্যাগিংয়ের শিকার হয়ে নির্যাতনের শিকার খুব কম মানুষই হয়েছে। টেলিভিশন ও সংবাদপত্রে আমার বিরুদ্ধে ভীতিহীন সংবাদ প্রকাশ করে আমাকে থামানোর বহু চেষ্টা আওয়ামী লীগ করেছে। তিনি লেখেন, কিন্তু আজকাল লক্ষ্য করছি শীর্ষ বা দায়িত্বশীল নেতাদের কথা বলছি না, জামায়াত শিবিরের কর্মী সমর্থকেরা কমেন্ট বা বিভিন্ন পেজ থেকে যেই ধরনের মন্তব্য করেছে সেটি দুঃখজনক। শুধু আমার ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রেই এমনটি ঘটেছে। রাশেদ খান লিখেন, বক্তব্য পছন্দ না হলে অনলাইনে যাতা মন্তব্য করার অভ্যাস পরিত্যাগ না করতে পারলে এই দেশের রাজনীতির সংস্কৃতির কোনো পরিবর্তন হবে না। গণতন্ত্রের সৌন্দর্য কারো বক্তব্য নিজের পছন্দ না হলে গালাগালি করা নয়, বরং গঠনমূলক জবাবের নামই গণতন্ত্র। সেই চর্চা আমাদের সবার করা উচিত। এ বিষয়ে কখনোই কথা বলতে চাইনি, কিন্তু আমার কাছে মনে হলো কিছু বলা দরকার, তাই লিখলাম। মাদারীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে জখমের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির মাদারীপুর জেলা ও সদর উপজেলা সমন্বয়ক কমিটি স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার রাত 2টার দিকে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব দপ্তর সাহেল উদ্দিন রিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাদারীপুর জেলা কমিটির 5 নম্বর সদস্য আবদুল্লাহ আদিল টুটুল ও 6 নম্বর সদস্য রাতুল হাওলাদারকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত আসে কমিটির স্থগিত ঘোষণার ঠিক আধা ঘণ্টা আগে। দুটি পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদারীপুর জেলা ও সদর উপজেলা সমন্বয়ক কমিটির কার্যক্রম স্থগিতের অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পরে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশনায় এই ঘোষণা দেওয়া হয়। বিষয়টি জানতে চাইলে মাদারীপুর জেলা কমিটির সদস্য স্থগিত হওয়া যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ হাসিবুল্লাহ বলেন, অপরাধী যেই হোক তার বিচার হওয়া উচিত।